আবদুহু ওয়া রাসূলুহু। দাঁড়াও ভাইজান, এই লাশ দাফন দেওয়া যাবে না। কি কস এগুলা? তোগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, দেরি হয়ে গেছে দেখে আমরা রওনা দিছি। ইমাম সাহেব কইলো যে বেশিক্ষণ লাশ বাড়ি রাখা ঠিক না। তাই বলে তুমি আমগরে ছাড়াই লাশ দাফন করে দিবা? তাড়াতাড়ি লাশ দাফন করে তুমি কি সত্যি লুকাইতে চাইতাছো যেটা আমরা জানতে পারবো না? কি জানোস, কি সত্যি, কি কইতেছস এগুলো তোরা? আমি তো কিছুই বুঝতেছি না। ভাইজান তুমি কি মনে করছো আমরা কি লাশ দাফন দিতে আইছি? না, আমগো কানে সব সত্য ঘটনা আইছে, আমরা সব কিছু জানি না তারপর এখানে আইছি। বিশ্বাস কর ভাই, তোগো কথা আমি কিছুই বুঝতেছি না। কি সত্যি কথা, আমি কি লুকাইছি? কি বলতেছে তোমার ভাই? তার কথা শুনে মনে হইতাছে সে কিছুই জানে না, কোনো কিছুই ঘটে নাই। ভাইজান ছাক দিয়ার মাছ ঢাইকো না। তুমি বাবার কাছ থেকে যে আবাদি জমি সব লেখা নিছো সেটা আমরা জানি না গেছি। সি 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 সি, তোমারে ভাই কই তো আমার লজ্জা লাগতেছে। তুমি এই কাজটা কেমনে করতে পারলা? হ্যাঁ, আমি তো এটা জীবনও ভাবি নাই। আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ, কিন্তু না, সে হইছে পুরাটা উল্টা। আমার আব্বারে ফুসলে ফাসলে তুমি আবাদি জমি নিজের নামে লেখা নিছো না। এখন যদি আমগো ভাগ আমগরে বুঝায় না দাও, এই লাশ কবরে নামাইতে দিব না। লাশ দাফন করা যাবে না মানে? এসব কি কথা কও? আগে লাশ দাফন হোক, পরে তোমাকে যা ঝাই ঝামেলা আছে মিটাই দিতেছে। না চেয়ারম্যান সাহেব, আমগো ভাগ আগে বুঝাই দিতে হবে। ভাইজানরে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে, তারপর এই লাশ কবরে যাবে, এর আগে যাইতে পারবে না। আর থামো মিয়া, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সামান্য কিছু সম্পত্তির লেগা নিজের জন্মদাতা বাপের লাশ দাফনে বাধা দিতেছ? তোমরা কি মানুষ? আরে চেয়ারম্যান চাচা তো কইলো যে তোমার বাপের লাশটা আগে দাফন হোক, এরপরে তোমাকে যত ঝাই ঝামেলা আছে সব কিছু মিটাই দেবো। এই আপনি চুপ থাকেন, আপনারা যত কথাই কন, কোনো কথা কাজ দেব না। আমার ভাইজানরা অনেক ভালো মনে করছিলাম, কিন্তু সে কি কামটা করছে? হ্যাঁ, আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না? সব ঘটনা আমগো কানে আছে। সে একলা একলা সব কিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না, তা হইব না। আগে আমগো ভাগ আমগো বুঝাই দিবে, তারপরে লাশ দাফন হবে। কবির, এখন তুমি কও কি করবো? কি এরকম চেয়ারম্যান সাহেব, ওরা যেহেতু কইতেছে ওগুলোকে আমি অন্যায় করে ফেলাইছি, তাইলে আগে অন্যায়ের বিচার হোক, তারপরে বাবার লাশ দাফন করো। হ, তাই করি, চলো। বোন চল। সবই তো শুনলাম, এখন তোমরা কি চাও কও তো? কথায় একটাই চেয়ারম্যান সাহেব, আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনদের মধ্যে ভাগ হবে। আমগো ভাগ আমগো বুঝাই দিতে কোন, ঝামেলা শেষ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামু আমারে বুঝাই দিতে কোন, তারপরে আপনারা লাশ দাফন করেন না করেন এটা আপনাদের ব্যাপার। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর বই, আব্বাই যে আমার নামে সব সম্পত্তি লিখে দিছে এটা আমি নিজেও জানতাম না। তোরা হয়তো মনে করতেছিস আমি জানতাম না। রে ভাই, আমি জানতাম না। তোরা আমার ভাই বোন, এই পুরা সম্পত্তির উপর তোকেও সমান অধিকার আছে। মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচছি তোকে সুখের লেগে। খবরদার ভাইজান, উল্টাপাল্টা কথা কইবে না। আমগো সুখের লেগে জমি বিক্রি করছো মানে? আমরা কি একবারও বলছি তোমারে যে আমগো সুখের লেগে জমি বিক্রি করো? আব্বা বাইসে থাকতে তো এগুলো করে দিয়ে গেছে। কিরে, তুই শহরে থেকে পড়াশোনা করস, তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয়, তোর থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা না হয়, এইসব দেখার লেগে জমি বেচা তোর টাকা পাঠানো হয়েছে। ও তাহলে এইসব কথা কয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, আমগো লেগে তুমি জমি বেচছো? হ্যাঁ, এখন বাপের ভাগে যে সম্পত্তি আছে এইখান থেকে কি আমাদের ভাগে যা আছে এগুলো নিয়ে নিতে চাও? এই বাড়ির মধ্যে তো তুমিই ছিলা, তুমি বসে বসে খাইছো, আমরা কি এখানে ছিলাম? এই ছিল তোমার মনে? না রে ভাই, আমি এসব কথা কইতে চাই না। আমি তোকে ভবিষ্যতের কথা চিন্তা করে তোকে ভালো লেগে এসব করছিলাম। আমি এই যে বইনটার বিয়ার সময় 2 বিঘা ধানি জমি বিক্রি করছি না। কি কইতাছে তোমার ভাই এগুলা? আমাকে বিয়ার সময় সে কি এমন দিছে, কয় টাকা খরচ করছে? অনেক শখ করে চাইছিলাম যে একটা মোটর সাইকেল দেন, দিছে তো একটা বটবটি, স্টার্টই নাই না, স্টার্ট দেওয়ার আগে বন্ধ হয়ে যায়। রাগ করে দিলাম বেচা। আর বাড়ির লেগে কি দিছে? একটা বাক্সওয়ালা টিভি আর অল্প কয়টা জিনিসপত্র। এর লিগে নাকি সে 2 বিঘা ধানি জমি বেচছে। হ্যাঁ ভাইজান, তুমি কি এমন খরচ করছো? আর খরচ করলে সেটা তুমি আমার কইতাছো কেন? খরচের জন্য কি তুমি আমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে চাইতাছো? সেটা হইব না, আমার সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। দেখো ভাইজান, একলা একলা তুমি এই জমি ভোগ করছো। তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতেছো না, লোভে পরিণত হয়ে গেছে সব। এগুলো বুঝি না মনে করছো? আমি লোভ করছি? আমি লোভে পড়ছি এ কথা কইতেছস তোরা? হ্যাঁ ভাইজান, তুমি লোভী। লোভী না হইলে তুমি বাপের কাছ থেকে জমি লেখা নিতে পারতা না। তোমার মনের মধ্যে এই শয়তানি ছিল।
তোরা আমার লগে এই ব্যবহার করতেছস, এইভাবে কথা কইতেছস? তোরা একবারও চিন্তা করলি না যে আব্বাই যেসব করে থেকে গেছে এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না? আহা, পুরাই তো ডং শুরু করছো ভাইজান। তোমার ডং কিন্তু আর দেখতে ভালো লাগতেছে না। চেয়ারম্যান সাহেব, আমার ভাইজানরে কোন সুন্দর করে দলিলে সই দিতে, ঝামেলা এনে শেষ করতে আমরা জায়গা। আব্বার লাশ এভাবে পড়ে আছে, দেখতে খারাপ লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি সই করতে কোন, মেলা দেরি করতেছে। চেয়ারম্যান সাহেব, ভাইজানের কোন দলিলে সই করে দিতে, আমি জয় ঝামেলা চাই না। থামো তোমরা। কবির মিয়া, বাপের সম্পত্তির উপরে ভাই বোনদের অধিকার আছে, দাবি আছে, আর সেই দাবি থেকেই তো ওরা সম্পত্তির ভাগ চাইতেছে। ওগো নামে তুমি ওদের অংশ লিখে দাও না কেন? আর এই লাশ কতক্ষণ রাখবা? একটু পরে তো গন্ধ বাইরিব। না চেয়ারম্যান সাহেব, আমার এই বাপের লাশটা আমি কষ্ট দিতে পারবো না। এই জমি জমা নিয়ে ঝামেলা তো। ঠিক আছে, আপনি খালি আমার বাপের দাফনের ব্যবস্থাটা করেন, আমি সব ওগুলো আমি লিখে দিতেছি। যা ওগুলো হক আছে, যা আছে আমি সব দিয়ে দিতেছি ওকে। আপনি আমার দাফনের ব্যবস্থাটা করেন। এই লাশ লও, দাফন করে আসি। চেয়ারম্যান সাহেব, দাফনের আগে ঝামেলাটা শেষ করতেছিলাম। আরে চুপ কর, অমানুষ হয়ে গেছস না? আগে লাশ দাফন হইব, তারপরে লেখালেখি। উঠেন, লাশটা লন।